আপনিও কি আপনার মাইন্ডকে কন্ট্রোলে রাখতে পারছেন না? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আমাকে বা আমার মনকে আমি কিভাবে কন্ট্রোলে রেখেছি। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। ফার্স্ট যেটা আমি আপনাদের শেয়ার করব সেটা হচ্ছে নিজের লক্ষ্যকে স্থির রাখতে হবে। তো নিজের লক্ষ্যকে স্থির রাখা মানে হলো অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের কি করা উচিত বা আমরা যেটা করছি সেটা ঠিক করছি। তো যখন এই টাইমটা আপনার আসবে আপনার জীবনে, তখন আপনাকে শান্ত মনে একটু নিজেকে বুঝতে হবে এবং আপনাকে নিজের মনকে প্রশ্ন করতে হবে, এটা আমি ঠিক করছি তো, বা এটা আমি করলে কি হতে পারে এর পরিণতি। যখন আপনি এটা ভাববেন তখন দেখবেন আপনি আপনার মাইন্ডকে আস্তে আস্তে কন্ট্রোলে রাখতে পারছেন। সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের নিজেকে ব্যস্ত রাখতে হবে, নিজেকে সবসময় কাজের মধ্যে রাখতে হবে, নতুন কিছু শিখতে হবে। যখন দেখবেন আপনি আপনার কোনো কাজ করছেন না, তখন আপনার মাইন্ড আস্তে আস্তে খারাপ চিন্তা ভাবনা করছে। তাই নিজেকে ব্যস্ত রাখুন, কাজকর্ম করুন, দেখবেন আপনার মাইন্ড বা আপনার মন একদম আপনার কাছে, আপনার হাতের মুঠোয় আছে। আমি থার্ড টিপস যেটা বলবো সেটা হচ্ছে গভীর শ্বাস নাও। অনেক সময় আমাদের যখন রাগ হয়, কারোর উপর অভিমান হয় বা কোনো চিন্তা ভাবনা করি, তখন আমরা বুঝতে পারি না আমাদের কি করণীয়, কি করা উচিত। তখন আপনি 5 থেকে 10 মিনিট গভীর শ্বাস নিন। গভীর শ্বাস নিলে আস্তে আস্তে দেখবেন আপনার মন খুব সহজেই শান্ত হয়ে যাচ্ছে এবং আপনার মাইন্ড আস্তে আস্তে আপনার কন্ট্রোলে চলে আসছে। ফোর্থ টিপস যেটা বলবো সেটা হচ্ছে নিজেকে একটু সময় দিন। একটু মেডিটেশন করুন, একটু গান শুনুন বা বই পড়ুন। দেখবেন আপনার মন এত শান্ত হয়ে যাচ্ছে যে আপনাকে চিনতেই পারছেন না। ভিডিওটা শেষ করার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই, মাইন্ড কিন্তু একদিনে কেউ কন্ট্রোল করতে পারে না, কারোর পক্ষেই সম্ভব নয়। এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে। আপনি যদি এটা 15 থেকে 1 মাস ইউজ করেন, আমার যে টিপসগুলো দিলাম এগুলো যদি প্র্যাকটিস করেন, আপনি আশা করছি খুব তাড়াতাড়ি নিজের মনকে কন্ট্রোলে রাখতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার টিপসগুলো। ধন্যবাদ।